হ্যাঁ, আয় আয় বাবারা, আমার বুকে আয়, আমি তোদেরকে খেতে নিষ্পাপ দুটি ছেলে 3 দিন যাবত অনাহারি। তোরা তোরা বল, এই খুরমা বাগানে কেন লুকিয়ে আছো বলো। আমরা দুই সরে বগোহারা মোদের কে নাই গো প্রাণের আমা গোয়া আয় বাবা, তোদেরকে আমি পেট ভরে খেতে দেব। দয়া করো প্রাণের মাতা গো, দেয়নাথে উপর গো প্রাণের মাতা মাতা গোয়া ওরে, আয়, আয় বাবা, আমার বুকে আয় ওরে বাছা। মুসলিমেরি কুটি গোপুত্র মদিনাতে বাড়ি গো প্রাণের মাতা মাতা গোয়া ওরে বাছা, আয় বাবা, আর কষ্ট করবি না। ये जीते আমরা বনে বনে ঘুরি গো প্রাণের মাতা মাতা গোয়া আমাদের আমাদের আশ্রয় দিও। আয় বাবা, কাঁদিস নে বাবা। ওরে বাবারা, তোরা ভয় করিস না। আমাকে যখন তোরা মা বলে ডেকেছিস, আর তোদেরকে কেউ মারতে পারবে না। চল বাবা, আমার সাথে চল, তোদের পেট ভরে খেতে দেব। আয় বাবা, চলো মা, চল। চলো মা, তাই চলো। চল বাবা। বাবা ইব্রাহিম, আজকে রাতটা তোমরা এই ঘরে থাকো। কাল সকালে আমি তোমাদেরকে ওই মদিনার পথ দেখিয়ে দেব। ঠিক আছে আম্মা। তোমরা এখানে থাকো, আমি যাচ্ছি। ঠিক আছে আম্মা।
আমি কত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও আমি সেই মুসলিমের দুই পুত্রের সন্ধান আমি করতে পারিনি। স্বামী, সে কি? এত প্রেশান হয়ে কোথা থেকে আসলেন? আর এইসব কি বলছেন? কি আরে বলবো, ওই জিহাদ বাদশাহ রাজ দরবার থেকে এই ঘোষণা করা হয়েছে, মুসলিমের দুই পুত্রকে যে ধরে দিতে পারবে সে তাকে নগদ 10,000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেবে। আর কেউ যদি যেন গোপনে রাখে তাহলে তাকে বিনা বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সারাদিন পরিশ্রম করে আমি ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু আমি কোথাও তাদের সন্ধান আমি করতে পারিনি। আমার চোখে পড়বে কেন? পড়বে তো শুধু ওদের চোখে। আর যে পাবে সে হবে লালে লাল, আর আমার হলো কপাল পুরা। অনেক খোঁজা খুঁজি করার পরও আমি কিছুতেই তাদের সন্ধান আমি করতে পারিনি। ওগো স্বামী, কে বলো? স্বর্ণ মুদ্রার আশায় তুমি এই বালক দুটোকে এত কষ্ট দেবে না স্বামী? আর তুমি কি করে বুঝবে? তুমি হলে নারী জাত, যার কিনা 10 হাতে গা ডাকে না, তুমি বুঝবে কি সংসারের মর্যাদা। ওই ছেলে দুটিকে যদি আমি একবার ধরে দিতে পারি, একই নয়, দুই নয়, 10,000 স্বর্ণমুদ্রা আমার হাতের এই মোটু আসবে। ওগো স্বামী, তুমি এমনটি করো না স্বামী, এ যে পাপ। পাপ? কি তুই বলছি? আমি যদি 10,000 স্বর্ণমুদ্রা পেয়ে যাই, তাহলে তোমাকে যে আমি মাথা হতে পা পর্যন্ত স্বর্ণ অলংকার দিয়ে আমি তোমাকে মরিয়ে দেব। আমি চাই না স্বর্ণ অলংকার। স্বামী, স্বামী গো, আপনি দুটি পায়ে ধরে বলছি, এই কাজ আপনি করবেন না স্বামী, এই যে মহাপাপ। চুপ করে নারী জাতি, আমি তোর কোন ধর্মের কোন কথাই শুনতে চাই না। কি আশ্চর্য, মুসলিমের হলো দুই পুত্র, আরে মাথা কাটবে বাদশা জিহাদ। তা তোর চোখে জল কেন? বলছি কেন জল? আর একবার যদি কথায় না গলাতে আসে, তাহলে তোকে চুলের মুঠো ধরে আমি এই প্রাসাদ থেকে বার করে দেব। ওগো স্বামী, হ্যাঁ হ্যাঁ, এই পাপ কাজ আপনি পাপ? করবেন না। আমার কাছে কোনো পাপ কাজ কিছুই নেই। আর শোন, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমার জন্য কিছু খাবার নিয়ে এসো, আমি একটু খেয়ে দিয়ে একটু বিশ্রাম করি। আবার বোর হলে আমি চলে যাব সেই ছেলে দুটির সন্ধান করতে। ঠিক আছে স্বামী, আমি এখনই আপনার জন্য খাবার হ্যাঁ নিয়ে ঠিক আছে, আসছি। তুমি তাই যাও, আমি খেয়ে দিয়ে এখানে একটু বিশ্রাম করব। আমি অনেক দিন খাটাখাটির পরে আমার শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে, এখানে আমি একটু বিশ্রাম করে নিই। ওরে ওরে ভাই মোহাম্মদ, ঘুমের ঘুমের ঘরে আমি একই স্বপ্নে দেখলাম। কি স্বপন দেখেছো ভাইজান? কি বলি বয়া স্বপনের কথা বলা নাহি যায়।
কি স্বপন দেখিলাম আমি রাত্র নিশি কাহালে, বাপ জান বসে আছে শিয়রের মাঝে, বাপ জান বসে আছে শিয়রের মাঝে। ওরে মোহাম্মদ পারিস না। হযরত মুহাম্মদ দেখিবারে বাদিলায় আমায়, কি না হাতে গো বাদিলায় আমায়। কি কে রে তোরা? আরে কে তোরা? এমন করুণা থনা দেখানে তোরা আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছিস। বল বল কে তোরা? আমরা আমরা মদিনার মহাবীর মুসলিমের দুই পুত্র। মুসলিম কি দেখছি? মেঘনা চাইতেই বৃষ্টি আমার আমার ঝাঁকাবি খোঁজার জন্য পাহাড় পর্বত নদী নালা তন্ন তন্ন করে খুঁজেছে, আর তারাই কিনা আমার ঘরে এসে উপস্থিত হয়েছে। আমি তোদেরকে নিয়ে যাব সেই জিহাদে বাদশার দরবারে। সেখানে নিয়ে গেলে আমি পাবো নগদ 10,000 স্বর্ণ। আমাদেরকে ছেড়ে দিন ভাই, আমাদেরকে ছেড়ে দিব। তোদেরকে ছেড়ে দিলে যে আমার 10,000 এই স্বর্ণ মুদ্রা হাত ছাড়া হয়ে যাবে। আরে বাদিলি আমার ছেড়ে দে মোদে। কিছুতেই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। দয়া মায়া নাই গো হারে, হারে ছেড়ে আমায়। দয়া মায়া নাই গো হারে, ছেড়ে দেওয়া মায় গো হারে, ছেড়ে দেওয়া হাতে বলি পায়ে গো বলি, হারে ছেড়ে দেব ওদেরকে। ওরে ভাই মোহাম্মদ,
আমাদের কপালে এত কষ্ট কেন? কষ্ট তো কেবল শুরু। আমি কি এতই বোকা তাদেরকে ছেড়ে দিয়ে আমি আমার 10,000 স্বর্ণ মুদ্রা আমার হাত ছাড়া হয়ে যাবে? আমি বলছি চলে আয় আমার সঙ্গে। কোথায় রইলে প্রাণের গো মাতা, দেখলাম নায়া শিবিয়া গো প্রাণের মাতা, মাতা গোয়া। তোমার ছেলে কান্দে রে, দোলাতে লো চাহিয়া গো প্রাণের মাতা, মাতা গোয়া। ভাই হারেস, তুমি তুমি আমাদেরকে ছেড়ে দাও। ওই মদিনাতে আমার জনম দুঃখিনী মা রয়েছে, আবার আমার অপেক্ষায় রয়েছে। আমরা আমরা মায়ের কোলে ফিরে যাব, আর কোনোদিন এই কুফায় আসবো না ভাই। কোনো কথা নয়, ওদের কোনো কথাই আমার কাছে আসবে না। আমি নিয়ে যাবো তোদেরকে সেই জাহাদে বাদশার দরবারে। সেখানে নিয়ে গেলে আমি পাবো নগদ 10,000 স্বর্ণ মুদ্রা। ভাই হারেস, সেই সেই হাসরের দিন আমরা দুই ভাই ওই দয়ালে নবীজির কাছে তোমার জন্য সুপারিশ করব। আমাদেরকে মেরো না ভাই, আমাদেরকে যেতে দাও ভাই, আমাদেরকে যেতে দাও। আমরা এই কুফা নগরে আসিয়া আমাদের পিতাকে হারিয়েছি। তাতে আমার কিছু আসে যায় না। আমি শুধু চাই 10,000 স্বর্ণ মুদ্রা। তোদেরকে নিয়ে যাব আমি সেই জাহাদে বাদশার দরবারে। আমাদের যেতে যেতে দাও। দাও। শুধু এই রাতটুকু আছে বলে তোরা এখনো জীবিত আছে, তাই না হলে এতক্ষণে আমি তোদের মাথা কেটে নিয়ে যেতাম আমি ওই জাহাদে বাদশার দরবারে। আমরা দুই ভাই দুঃখের গো দশা, এই ছিল পালে গো দারুণ বিধি, বিধি গোয়া।
শেষ কালে পিতা হারাইছি, এই ছিল কপালে গো দারুণ বিধি, বিধি গো আমার। চুপ কর বালক দয়, তোদের মায়া কান্নায় আমার কিছুতে মন গালাতে পারবে না। আমি তোদেরকে নিয়ে যাব আমি সেই চাঁদা বাদশার দরবারে। হ্যাঁ, তোদেরকে নিয়ে গেলে আমি পাবো নগদ নগদ 10,000 স্বর্ণ মুদ্রা। স্বামী, আমি তোমার পায়ে ধরে বলছি, স্বামী, ওদেরকে ছেড়ে দাও স্বামী, ওদেরকে ছেড়ে দাও। চুপ কর নারী জাতি, আমি ওদেরকে নিয়ে যাব সেই জিহাদে বাদশার দরবারে। জিহাদে বাদশার দরবারে নিয়ে গেলে আমি পাবো নগদ 10,000 স্বর্ণ মুদ্রা। তাই কি তুমি চাও না? স্বামী, আমি তা চাই না স্বামী, আমার মোহরের প্রয়োজন নেই স্বামী। আপনি আপনি এই ছেলে দুটিকে ছেড়ে দেন স্বামী, মোহরের প্রয়োজন মোহরের নেই। প্রয়োজন নেই। এই এই অভাগিনী, একদিন আমি অভাবের কারণায় আমি পরের বাড়ি যে গোলামি করেছি, আর আর সেই কথা কি তোর মনে নেই? আমার দুই পুত্র না খেয়ে চাই না, তোর পরনে যে কাপড় ছিল না, চাই না আমি তুই সেই অতীতের মোহর, কথা ভুলে চাই না। গেছিস? চাই না আমি সেই মোহর, চাই না আমি সোনা দানা। ওগো স্বামী, একবেলা খেয়ে থাকবো, তবু আমি আর কোনোদিন আমি সোনা দানা চাইবো না। আমি ওদেরকে দেখে সব ভুলে গেছি। আরে ঝাম ওদেরকে আছে ছেড়ে দাও আমার স্বামী, আমি ওদেরকে নিয়ে ওদেরকে যাব ছেড়ে দাও। সেই জিহাদে বাদশার স্বামী। দরবারে। আসুন যাচ্ছি। চলে যা বলছি। মাগো, না, না, আয় বলছি তো আমার যেতে সাথে। দেব না। আমি থাকতে ওদেরকে কোথাও নিয়ে যেতে দেব না স্বামী। স্বামী গো, একটুখানি তুমি মায়া করো স্বামী, আমি কোনোদিন কিছু চাইবো না। মায়া, আমার এই আমার দুই পানে সন্তান কোনো থেকে। মায়া নেই। আমি বলছি তোরা আমার সাথে আয়। না, আমি যেতে দেব না স্বামী, আমি যেতে দেব না। ওরে জাহানদার, ওরে জাহানদার, ওরা কে কোথায় আছিস? আয় বাবা, রক্ষা কর এই ছেলে দুটির জীবন। তারা কোথায় আছিস? কি হয়েছে মা? ওরে আমাদের কি হয়েছে? বলো মা। আমার কিছু যা বাবা, এই ছেলে দুটিকে তো রক্ষা কর তোরা। শুনুন বাচ্চারা, এই ছেলে দুটিকে আপনি ছেড়ে দিন। এ কি বলছিস তুই? ছেড়ে দেব? আমি যে এতই বোকা নয়, আমার পুত্রের কথা শুনে আমি যে 10,000 স্বর্ণ মোহরের কথা আমি যে কিছুতেই বলতে পারবো না। আমি বলছি ভালো ভালো এখান থেকে সরে যা, তা না হলে যে আমি তোকে বড় পারে পাঠিয়ে। এ কি করলেন বাপজান? আপনি এই অবুঝ ছেলে দুটির জন্য আপনার সন্তানকে আপনি হত্যা করলেন। প্রয়োজন পড়লে আমি তাই করব। আমার কাজে যে বাধা দিবে তাকে আমি দুনিয়া থেকে সরে দেব। তা বলছে তুই এখান থেকে যাবি কিনা? না পিতা না, আপনি হলেন আমার গুরুজন, আমি আপনাকে কোনো পাপ কাজ করতে দেব না। পাপ কাজ? তাহলে তুইও যে আমার হাতের তালুতে দেখা আছে। এখনো বলছি তুই ভালো ভালো সরে যা, তা না হলে তোকে যে আমি দুনিয়া থেকে সরে দেব। ওরে শয়তান!
মানুষ না, তুই হচ্ছে জানোয়ার, তুই জানোয়ার। এ তুই কি করলি? হ্যাঁ, হ্যাঁ, আমি বেশি করেছি। আজ আমার মাথায় ভূত চেপেছে। মা, এই সামান্য মোহরের রূপে নিজের ছেলেদেরকে হত্যা করলি। হ্যাঁ, আমি তাই তুই তো করেছি। মানুষ নয়, তুই আমি হচ্ছিস একটা মানুষ। কাফির, তুই হচ্ছিস একটা কাফির। চলে আয় বলছি, বলো। চলে আয় আমার সম্মুখে। আমি বেঁচে থাকতে ওদের কোথাও নিয়ে যেতে দেবো না। বেঁচে দেখতে নিতে দিবি না। তাহলে যে তোকে আমি পরপারে পাঠিয়ে দিব, তারপর ওদেরকে নিয়ে যাব আমি সেই জাহাদে বাসার দরবারে। বলছি ভালোই ভালো এখান থেকে সরে যা। না, তা আমি কোনোদিনও সরে যাব না। তুই যদি আমাকে যদি যাবি না, মেরেও ফেলিস। শয়তানি। হরি, তোরা আমার চিন্তা করিস না। এই শয়তানের হাত থেকে তোরা চলে যা, শুধু চাই চলে যা বাবা, 10,000 সৈন্য। তোরা চলে যা এখান থেকে। আহ, 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 হরি, তোরা আর এখানে থাকিস না, তোরা চলে যা এখান থেকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর যাবে রাসূলুল্লাহ। কোথায়? আমার মাথায় আজ যে খুন চেপে গেছে। আমি তোদেরকে নিয়ে যাবো সেই জাহাদে বাদশার দরবারে। সেখানে নিয়ে গেলে আমি পাবো নগদ 10,000 স্বর্ণ মুদ্রা। দাদা, আমি আমি তোদেরকে যে জীবিত নিয়ে যাবো, আমি নিয়ে যাবো তোদের চিহ্ন ছে। তোরা এখনো সময় আছে, তোরা প্রস্তুত হয়ে নে। আমি তোদেরকে নিয়ে যাব সেই জিহাদে বাদশার দরবারে। ভাই হারেস, তুমি আমার মাথাটা আগে কাটো ভাই। মোহাম্মদ, এ তুই কি করছিস মোহাম্মদ? আমি আমি না তোর বড় ভাই। বড় ভাই বেঁচে থাকতে ছোট ভাইয়ের মাথা কানে আমি সহ্য করতে পারবো না রে বাবা। আর ভালো লাগছে না। তোদের এই মায়া কান্না আছে আমাকে আমার আর দোহাই লাগে। কিছুতেই ভুলাতে তুমি- পারবি না। আমি তোদেরকে নিয়ে যাব সেই জিহাদে বাদশার দরবারে। তুমি তুমি আগে আগে আমার মাথা কাটো, তারপর তারপর আমার ভাইয়ের মাথা কাটো। না ভাইজান না, আমার চোখে তোমার মৃত্যুর দৃশ্য আমি সইতে পারবো না। কোনো কথা নাই, তারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। তোদের যে কি চাওয়া পাওয়া রয়েছে তোরা চেয়ে নে। ওরে ভাই হারেস, শেষবারের মতো আমাদেরকে ওই আল্লাহ নবীর রাসূলে একটু নাম নিতে দেয়। হ্যাঁ, তোরা যত পারিস তত তোদের আল্লাহ রসুলের নাম স্মরণ করে নে। প্রথমে গ্রহণ গো করলাম হে আল্লাহ নবীর নাম গো দারুণ বিধি বিধি গোয়া
তারপরে লইলাম আমরা নবীজির শরণ গোদারণ বিধি বিধি গোয়া দয়া করো গো নবী দয়া করো মোহনের গো প্রাণে নবী নবী গোয়া ওরে ওরে ভাই হারে তুমি তুমি তোমার মনের বাসনা পূর্ণ করো হ্যাঁ, তোরা প্রস্তুত হয়ে নে, আমি আমার মনের বাসনা পূর্ণ করব। আমার মনের বাসনা এখনই পূর্ণ করব। আমি আমি ছেলে দুটির শিরচ্ছেদ করে তাদের কলা দুটি নিয়ে যাব সেই জাহাজে বাদশার দরবারে। সেখানে নিয়ে যাওয়ার পর আমি পাবো নগদ 10,000 স্বর্ণ মুদ্রা। লাইট এটা বন্ধ নাকি? আরে সিধা গেছে। মন্দিরে সাহেব বলেন জাহাপনা। আপনি কি মুসলিমের 2 পুত্র সন্ধান করতে পেরেছেন? হ্যালো হ্যালো, না জাহাপনা, আমি চারুপাশে গুপ্তচর পাঠিয়েছি। মন্দিরে সাহেব বলুন জাহাপনা। যেমন করে হোক আস্তানি জানি। ওই মুসলিমের 2 পুত্রকেই আমি চাই। এই যে দেখো জাহাপনা, দুই পুত্র ছিন্ন ছে। এ আমি কি দেখছি? রাম, এ হলো মুসলিমের 2 পুত্রর ছিন্ন ছে। হ্যাঁ মহারাজ, এবার আমার পুরস্কার আপনি দিয়ে দেন। এই নিন, এবার আবার পুরস্কার দেন। পুরস্কার? হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমার পুরস্কার দেন। একে একে আমার স্ত্রী পুত্র 33 জনকে হত্যা করেছে। ওরা বাধা দিতে এসেছিল বলে একে একে আমি সবাইকে হত্যা করেছি। কি তুমি একে একে 3টি হত্যা করেছো? কেন তাদেরকে তুমি হত্যা করলে? আর এই ছিন্ন ছির কেন ওর দরবারে নিয়ে আলে? আপনি